আমি বাইরে তোর আন্টি করে বাড়াই দিমু এই তোরে আমি কিতার লাগি ভাত খাওয়াই বড় করাম কিতার লাগি তোরে ভাত খাওয়াই বড় করাম মনটা বাইরে মারিল তবে তোরে মখমলর ভয় বাড়ি বাড়ি মাথা বাড়াইলাই তোর শরীরে কিতা শক্তি নাইনি হ্যাঁ মাতি মাতি এই আমারে বাড়ি বাড়ি বালাই দিছে ইনা আমি কিতা করতাম বালাইও দুম বাড়ি ও ঠিক আছে ওখন দেখবেন আমি কিতা করি দেখ ওখানে যাই বললাম মামলা টানার দিয়া তোর অবস্থা দেখাই আগে মামলাটা করুম এরপরে গাঁওতে এটা আমি শুরু করবো বুঝছি হে মাথা নাই তোরে তার গোষ্ঠীর মাথার মাথা আমি মাথা বাড়ি বাড়ি ফাটাই দেখবে না যা একেবারে এমন এক মাইর লাগাইমু গাঁর মাঝে তার গোষ্ঠীর সকলটির এগু 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 করে মাথা ফাটাইমু একবারে চিহ্ন রাখি তুমি গাঁর মাঝে আগে আগে মামলাটা করি আগে তাইর খালি জানে টানে বা ফরওয়ারির দায় খাটল ভাঙ্গে আমার মাথায় আগুন কিলানি ভাই দেখা দেখি বিয়া কইরা ঠেকছি রে বো ঠাকু ভাই গেদা খবর ওবা ও তোমার পাইলাম ভালো হয়েছে সাক্ষী দেখো ও লোকে আমার ভাই গেদা এরে মখমলর ভাই বাড়ির মাথা ফাটাই গেছে বুঝছো নি ওখন আমি যেরকম থানাত আগে গেলে সাধারণ ডায়েরি কোনো জিডিওটা করাই এরপরে দেখবা না ভবনে কিতা করতে তুমি সাক্ষী থাকলে আইও আমি একটা জিনিস বুঝলাম না 2 দিন বাদে বাদে তারে উগ্গে মারি দে বাড়ি উগ্গে মারি দে খুসা এরা কিতা তোমরা কন্ট্রোল করতে পারো না মখমলর তো এগু তো নিরাইছিরে আছিল কিতা লাগি মারি করছো তোমরা খারাপ মখমলের ফোন নিরাইছিরে কিন্তু তোমার একে কইলো ফইলাও দেখা গেল তুমি মাতিলে মখমলের ফোন বক্ক লইয়া আমার বাইরে মাথা ফাটাইলো রক্ত বাড়াই গেল তুমি উঠে করে মখমলের ফোন নিরাইছিরে তুমি মখমলের ফোন কয়দিন ধরে চিনো মিয়া তোমার হুয়া নিগু তুমি জন্মাইছো নিগু উবারে বা ভবন মাথা গরম করিস না আমি কোন লাইনে কোন ডালে মাত্রাম আগে তুই কথা কান সমঝ গোস আগে আমার কথা এই না গৈছে না বুঝে গিয়ে আথারে হাতের মাতিস না আমি ও কারণে কইরাম এই করে কিতা ভাত খাওয়াইয়া বড় করছ তানি ফরতে দিনে খালি মাইর খায় আমরা আর তো সারাইবার যাবে তুই গুড়িয়া তোর লত এর বাদেও আমরার গোষ্ঠীর মাঝে তো ইলা কোনো রেকর্ড নাই যে সেও মাইর খাইয়া আইছে বাজারও ইটা 7 গাঁওর 8 গাঁওর মানুষের লগে আমরা গণগোষ্ঠী হলে মাইর করিয়া আইছো এই মকমলর হুয়ায় তোরে কিতার লাগি মারলো ও কাহিনীটা আগে খোয়া আমারে মকমলর ফুয়ার লগে আমি বাজি গেলে 50 টাকা দিচ্ছি এখন আমি কইছি আমার টাকা দিত হে আমার টাকা দেনে উঠিয়ে দৌড় মারছে ও কইছি আমি তোর থেকে বাইরে টাকা লইমু ও ভাইয়া আমার বাইরে লইছে বাইরে আমার মাথা ফাটাই লইছে দেখরানি কি যা জুয়ারি হইছে জুয়া খেলাই গিয়েছে খালি হে নাই তো গার সকল গুরুত্ব সকল দেখলাম জানি বর্তমানে যে ইয়াং জেনারেশন আছে বেশিরভাগ তা অনলাইন জুয়ার মাঝে আসক্ত হয়ে গেছে তারে আমি ফরে করলাম আগে আমি দেখি মখমলর বার সাহস খেনে হইলো আমার বাড়ির মাথার বাড়ি মারি দে আগে আমি যাই মামলা আচ্ছা ওর বাসুনা মামলা যাইবা এনে অসুবিধা নাই তো মামলা করেও লাগবো তুমি মামলা করতে তুমি দৌড়তা এখানে তারা নো আসবো লইয়া তোমারে যে ও খেচ্ছি অনে তারা দৌড়ে বুঝছনি যে ও খাসি বাছুরর লেঙ্গুরে যে খিসা বাঞ্জা দিলে জেলা দৌড়ে তুমি ওলা দৌড়তা কিতার লাগি তারে গরো বইয়া যদি বাপ ডাকাইতে ভাল লাগে না তার দুনিয়াত ভাত খাইয়া বড় হইছো কিতার লাগি বুঝছনি থানা যাওয়া লাগতো না থানাত বর্তমানে আমার যে বন্ধু আছে ওসি গো আমার বন্ধু তুমি ইনো গিয়া কষ্ট করতে কিতার লাগি আমি তারে এক ফোন দিয়া তোমার বাড়িতে ফাটাই দাম আইয়া আনলে তোরা চা এক কাপ হাওয়াইয়া কিতা হইছে না হইছে মামলা কিলা লেখাইতে আমি কইব এবারে আইও লগে লই যাইতো বাড়িতে বুঝছনি এবারে যে গিয়ে লেখালেখি করে সকলতা লইয়া বাড়ি থাকবো তুমি জানাতে ভালো লাগতো না ওখানে আমরা গণগোষ্ঠীর খেয়েও যদি কোনো দায় দরবার করে থানা উনার দরকার হয় আমরা কেউ কইও থানা যাইতো না আর আমার বন্ধু তো ওসি কারণ তারে ফোন দিলে হে বাড়িতে আইব এই কি দেখো হারা দিবন থানা দিয়ে মামলা দিলাম ওখান এরা বাড়িতে মামলা লইব না এটাই তো বুঝলাম না বিষয়টা আর থানার কাম পালে আমার বাড়িতে বুনি খালি মামলা নেওয়ার লাগি এই তার বন্ধু কিতা লাগি বিপদে আপদে যদি বন্ধু বান্ধব আমরা সময় লাগে না তে তো আর এটা বন্ধুত্বর কোনো মানি হয় না বুঝনি জানো না তার লগে আমার কি সম্পর্ক 1 থেকে ক্লাস 3 পর্যন্ত আমার সখার ছেলেটা হে লেখছে আর এখন যদি আমার বিপদের সময় আমার লগরে বিপদের সময় তারে আমি পাই না ফোন দিলে আমার বাড়িতে আয় না তার জীবনে বন্ধু হইতাম না যেখান কইছি ওখান তুমি এক কাম করো এই থানাত গিয়া কষ্ট করিও না তুমি বাড়িতে যাও আমি তারে মন কইরা কইলাম হে বাড়িতে গিয়ে মামলা লইব হাসাও যদি ইলা তো বালা গেলাম না থানাতে কাম করো তুমি তোমার বন্ধুরে ফোন দেখো থাক করে আমার বাড়িতে আমি গেলে রান্না বান্না বইরাম খান্দিটা পুরো তুমিও আইও দরকার খানিউনি লাগতো না তুমিও আইও লগে খাইবাই অন্য বুঝছো নি আমার মাথার মাঝে খুনি দিয়েছে আমি আগে গিয়ে মামলাটা কইরা বিকাল কর ভিতরে মাই রিটার্ন করতে ওখন যদি আমি তার কাছে হাত দিলাই না হে যদি আমার আগে যাই থানাতে মামলা যদি হে লাগাইলে তাহলে হে জই তার বাপরও ক্ষমতা নাই আমি যদি ফোন কইরা কই অমুকর নামে কোনো মামলা লইছ না
মামলা লইতো নাই ওখন নিচিন্তা বুক ফুলে আটো থানা আমার গাতর গাতার আমি কইলাম কি জানেন গাঁর মধ্যে আরো দুই একজনে দেখাইলে রাইট এটা তার মাথা আর দেখাইতে কি সপ্তাহ সমাধান হই যাতি আর আমারে কইছো ফোন দিল আমার সামনে ফোন দিল এই ফোন আমি দিলাম তুমি যাও তুমি বাড়ি যাইতে দিকে আইব গাড়ি লিয়ে যাও এখন থানা যাওয়ার দরকার বাড়িতে মামলাটা করলে এর পরে মিলে ডাক্তার ঠিক আছে ওহানটা করলাই আর মনে করে ও মনেটা ফোন দিলাইতে রে বা দিলাম আমি ফোন দিয়া কই যাও যাইতে ফোন দিলাম ও হুসাইন ওলামা ও সি আমার বন্ধু তুমি তাই নখন গিয়ারি ও সির লগে গিয়া ধনো গিয়া লাইন ধরে দেখা করতাই নি আমি ফোন দিয়া কইলেও তো বাড়িতে আইব আল্লাহ গো আল্লাহ ও ভাই মাইলে নরার বেদ দায় আমার জানোর খামাটাই না এখনো পর্যন্ত যে কই গেলা আবার নি কোনো খবর আছে আমার ডাক্তার লইয়া যাইতে না আমি গিয়া ডাক্তার দেখাইতাম না নি বেদাটা কিতার লাগি মাইলে নরার বুড়া আমি মরিয়াল লাইবা তাই আইয়া আমার খালি মাটি দিতা আল্লাহ বেশি সাঁতার নি বেশি বেজুত করে না না আমার নাচবার মনে কর আমি নাচতাম মনে কর বেদনা ছাড়া কি তো চিল্লাইতাম নি আমার তুমি ডাক্তার লইয়া দাও না কেন ডাক্তারের টেস্ট করিয়া দেখতো জানি আমার কি তো হইছে হায় রে হায় তুমি কই রে ডাক্তারও লইয়া যাইতাম ডাক্তারও লইয়া যাইবা লাগি তো আমি গেছিলাম হয়ে কেন বিপদও পড়লে চিনা যায় বিপদও পড়লে আর কেউ মিলে না সাহায্য করার মতো আর না দেখবা গাও গড়া চাচাইন হাত মাইরে হাঙ্গা করবা লাগি মাই গো মাই ডাক্তারও গিয়ালে ফাইলাটা উড়াই অত বড় এক টুকরি পয়সা আমি লইয়া যাইতাম বইব মাথাত হই গিয়া কিটা করতায় খার আমরাটা করতায় হোসাই খামো খা গেলাই ডাক্তার খানো রুগী লইয়া গেলাই বালা দুয়াই আনতাই রোগ বালা হরাইতাই বালা ওই তো বালা প্যারাসিটামল দিছো বালা নাপা দিছো বালা বেদনার ওষুধ দিছো যাওয়া বাদে তো কিতা করবো রুগীর বুকাইও চায় না যে রোগ কিতা লাগি আইছে বালা থেকে গড়িও লাগায় না চৌকে দিও চায় না ও দিলাইব বেল্লারি ও তো হান দিলাইব তোমার টেস্ট করাইবা লাগি যাও টেস্ট করাই যাও ও টেস্টর করে তার করে টেস্টর করে তার করে দৌড়া দৌড়ি করতে করতে দাঁড়ো দৌড়ি বন্ধ করো তোমার কেসের আমার এটা হাত ভালো লাগে না যত মাথুন রাম যেমন তোর তো লাগে শরীরে বেদনা তোর আরো বেশি এক কাম করো তুমি কি আমার ডাক্তার লইয়া যাইবা না লইয়া যাইতে না আমার তুমি সাফ সাফা কই দাও আরে শুনা যাই মুনে লইয়া আমার গেছে কিন্তু বেশি পয়সা তাই পয়সা লাগে 12 গিয়া পাইছি না মাত্র 500 গুটে আছে আমার গেছে আর নাই ও গুন্দি যা করার করমু কইলাম নানি টেকা লাগবো অতটা গিয়া দেখতেই নানি তোমার পেটর ভিতরে কোন বাঘ হামাইছে মাই গো মাই হাতারা না করছি একজরা বাইসিয়া উইসিয়া খাইছে একজরা মাইনা চিনিয়া খাইছে শুনা মাই গো মাই সামনে যা ভাই গো গামলাত বলি আসে তাকরে এবারে খালি খাইতে থাকে মাই গো মাই পেটর কিতা ওষুধ মাগনা হইনি যেমনে মনে চা খাইলো নি খানির একটা কন্ট্রোল আছে একটা নিয়ম নীতি আছে দেখা শোনা দরকার আছে বাদে বালার দেখার দরকার আছে খালি খাইয়া আমার লাগি বাড়াইছো না অত বড় এখান ওনে ডাক্তারও যাইতো অত তা ঠেকার দরকার 500 আছে আমার ও বুড়ো তোমার মুখ কান বন্ধ করিল ওই যে কাদের কুটা দিরা লাগের কুরমা ফুলাও আদিয়া ঘরের মাঝে রাখিলাও আমদা আর আমি খালি খাই রাখতো লাগাত নাই নি নুন ভাত ছাড়ার কিতাও বা মিলে 27 বছর বালা খুনতা আনিয়া তৈ না ঘরের মাঝে কুটা দিলাইছো তো আমার ডাক্তার আর যাওয়া লাগতো না আমার বেদা লইয়া আমি আমার সাইডে আইম টেকা যেগুন আনছো এগুন তোমার ফেটাও দিলাও ওইসে আর যেন দেখাইও না উঠো আল্লাহ যেন দেখাইও না শুনো যাইতাম না কইয়া চালো ও চাচা ই কিতা ই নো মাইর করে না কিতা আইজো মাই নাই রে ভূত মাই নাই ও তোমার চাইছে বেদনা চাইটা ওনেও ডাক্তার খানো লইয়া যাইতাম বড় টেকা দি যে লইয়া যাইতাম বড় ডাক্তার গেছে আও পয়সা নাই রে ভূত 500 আছে ও হইয়া রগুন্দি যতখান করা যায় আইও উঠো 500 টাকা লইয়া গিয়া ডাক্তার তুমি গাড়ি বার হইতো না তুমি 500 টাকা ডাক্তার বাবারে আমার কেউ আছে নি রে ভূত আমার তো আর কেউ রুজি খরচা নাই আমার তো আর কোনো সায় সম্পদ নাই আমিও ওলা রে বাবা লাখা বউ লইয়া আমারও যা পাইতাও মাশাআল্লাহ ওইছে আচ্ছা ই বয়স গিয়া ই টেকা ডাক্তারও দেখাইতে পারতো না কষ্ট করা লাগতো না ডাক্তারও যাওয়া লাগতো না ইটা খিতা মাতো বেটা তুমি আমার বউ মরি যাইব গিয়া তুমি ডাক্তারও যাওয়া লাগতো না বিয়াখলি মানা মাতো ওখানে উঠো আমি যাইতাম না কইছে না চাচি তোমার যাওয়া লাগতো না চাচা ডাক্তার যদি তোমার বাড়িতে আইও তাইলে আর তুমি ডাক্তারও গিয়ে কিতা করতা চাচিরে বাংলাদেশর না বিদেশর ডিগ্রি লাগাই নাম করা ডাক্তার MBBS FRCS ইটা ফার্স্ট শেষ এই ডাক্তারে যদি ইয়া চাচিরে বাড়িতে দেখিলা তাইলে তুমি আর ডাক্তারে গিয়ে কিতা করতা বাতি যারে বা কি জালো তোমার নাখান করিস না রে ভূত আমার লগি দং থামসা করিস না আমার দং থামসা করার মতো সময় নাই রে ভূত
আমি যাইতাম ডাক্তারখানো নাইনি ই বাহুজুলি মাত মাইটার সময়টা নষ্ট হইস না হারা রাত বেটা তোর শাশি ঘুমাইছে না আই 2টা 3টা রাত ধরিয়া ঘুমান না খানিও না খালি খালি সাইটটার বেদ না জ্বালায় আমি যাই দেখু ডাক্তার যে আমার বাড়ি আইব এটা খিঠা মাতস বেটা বড় ডাক্তার আমার বাড়ি কি লাইব আমি গরিব মানুষ না খাওয়াইতাম ফার্মুকুনটা না বয়াইতাম ফার্মুকু না আনো এটা কিলা হান সম্ভব হো চাই ফরে ফুট এটা মাত মাইতে আমারে বেকার তুই বুঝতে পারছে না হাসা দেখান উঠো গো উঠো আমি ডাক্তার যাই না রে বাস আসা আমি তোমার লোক জালতি হতাম তোমার বাতি যাবো আমি আর তোমার টান বিপদে যদি আমি খামে আই না তার কোন দিন আইতাম তুমি আমার গাঁর চাচা শুনো চাচা আমি কি জালতি করাম না আমার মই 3 নম্বর জন তাই বিদেশ আর কয়েকটা দেশের ডিগ্রি উগ্রি লাগাইয়া দেশ তো বড় হাসপাতালের একটা নিজে খরচ হয় আর এখন তাই নর দেখো বুঝছো নি ও ন আইসন বেড়ানি ও গিয়ারি ঠান্ডে অন্য ফাটাই দিব চাষিরে দেখেও কিয়া ওষুধ দিবানে নাম করা ডাক্তার 1টা টাকা ভিজিট লাগতো না তোমার টেস্ট শুনতে লাগতো তাই চৌকি দি চাইলে রোগ হইলে আর খিতা হয়েছে না হয়েছে ও বেটা ডাক্তার নি ঠিকানা খান আমার দেরে বাবুত আমি জেলা হারে যাইব না গিয়ে ডাক্তারটা দেখাই আইব না আমার বাড়িতে আইব নি বেটা আমি তো গরিব বেটি খিতা খাওয়াইমু কি আনাবো আইমু টাকা পয়সা ঠিক মতো ইলা দিতাম পারতাম না আমার লোক আইতা না খালি তাই না আমার আফন মই 3 নম্বর আচ্ছা আচ্ছা তাই নাইবা তাই নোর মা হইবা না না তো নাই মারা গেছে ওই যে জইছে গেরি চিন্তা করিও না আমি ওখানে তান্ডে ফোন করিয়া কইলাম তাই না ইয়ার তোমার দিকে মানে খবরদার টাকা ঢুকা তো আর তাই নিতা না আমি ফোন করিয়া কইলে এটা টাকা নিবানি বাড়ি যাইবা চিন্তা করিও না যাওয়া লাগতো না আইবা দিবা আধা ঘন্টা সব আল্লাহ ফুয়াই দিছে ইয়া আচ্ছা হুত ও বেটা তোরা ভাত খাইলে না দেখছো এবলা শান্তিও এবলা খুশিও দেখো কত বড় একজন ডাক্তার নি আমি দেখা গোবান্দি ঠাকুর ছিল না আল্লাহ ডাক্তার নি আমার বাড়িতে আতো শরীর ভালো ইয়ালে কইও গরম পানি করিয়া দে ওতা করিয়া দে হুটকি চাটনি করিয়া দে বেমারের সময় তো আর আবার কোনটা তুকে মিলে না গরিব রে আল্লাহ কিলা সহযোগিতা করুন আস্তে 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 আল্লাহ আল্লাহ করিয়া আসিলা দেখো চাই আল্লাহ দেখো ইয়াল্লা 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 আব্বাইতে কিতা মাত্রায় বাহি অত কষ্ট করি তুমি টেকা জোগাড় করি দিলা ঋণ টিন করি এখন টেকাই গুণ মায়ের গেছে কি ইতা কিতা মাতবা তুমি হি ও আব্বা জেলা ফারো বিচারি অকল দৌড়িয়া টেকা গুণ উদ্ধার করার চেষ্টা করো টেকা গুণ যদি তুমি আতো আনো অন্য কোনো দেশ তো ফাটানি যাইব তারে আব্বা রে বো তোমার তান্ডের জন্য কিতা কইতাম বুঝছো নি হি অতটা টেকার লেনদেন তুমি তাই খোল্লাই তুমি তাই প্রমাণ রাখতে আসলাই নানি হ্যাঁ স্টাম্প রাখতে আসলাই ওটা যেটা যেটা লাগে ওটা রাখতে আসলাই বালা দুজন সাক্ষী রাখতে আসলাই সাক্ষীটা কি না রাখে অতটা টেকা তুমি যেন ডাকার এক দলাল রে দিলাইলাই এখন এই ডাকার দলাল রে তুমি দরতাই কিলাই খৌছেন ওখান তামারে কেউ ভালোবাসে না ডাকারিতা দালাল তাকে বা সুর বাটফারি তার মা তুমি তার খেনে বিশ্বাস করলে ওখান তা খোঁচাইন এখন শুনো যে তা করার জলদি করো ইটা বেশি সময় গেলে কি বাদে টেকা উদ্ধার করতে পারতায় না আর সব দুষ্ট হইলে তোমার ফুয়া বিদেশ যাইবার আগে উদাই গেল ও তো পাগল হইল বালানি না বুড়া তুকাইলো না কিতা বুঝে হে ও তো ফাল দিল আচ্ছা রাখো ও তাই না ইউকা বাড়িতে গেলে তার লগে মাতি আমি আইমনি আসক কর আচ্ছা খান দিও না বাবা এখন কিতা করবা গো দুগুড়া তো আর খইয়ায় না রাখো দেখো জানবার শোনা এই মানুষটারে কোনো সময় গরু ধরে তুকাইয়া মিলে না আমার বিপদের সময় কোনো সময় তার আমি গরু ধরে তুকাইয়া পাইছি না আইসুন নি আপনি কি দিয়েছে একটা সময় তো আপনার আমি তুকাইয়া পাই না আমার যে কোনো বিপদের সময় আমি কোনো সময় তোমার তুকাইয়া পাইছি না আমার পাশে তোমারে পাইছি না এটা কিতা লাগি তুমি আমার জামাই নাই নি তো আমি কিতা অস্বীকার করলাম না কিতা যে আমি তোর লাং জামাই নাই এই তোর বিপদ আইতো কইতে কি তোর ঘর আমি তোরে খানি খাবার দিলাম ভাত তরকারি হলতা আছে তুই রানতে খাইতে আর আমি ঘুমাইতে ইনো আর তোর বিপদ আইতো কইতে আমার বাপর বাড়ি একটা বাদে একটা বিপদ যার আমি যাইতে পারলাম আমার বাপর বাড়ি না তোমার কোনো দুঃখ সুখ কইতে পারলাম তোমার তো এই সময় নাই আমার লগে মাতার এই ও নো মাতর ধরন তোর বাপর বাড়ি মুখে আখেরি গজব যার কোন টাটা করছে না করছে ইটা দিয়ে আমি কিতা করতাম আমি কিতা ঠেকছি না কিতা তোর বাপর বাড়ি 2 দিন বাদে বাদে ও গজব যায় ও টাটা পরে ও হেজা লাগে ও মাইল হামাই যায় এখন কি তৈছে কোন মাইল হামাইছে তোর বাপর বাড়ি মুখে ও সোনার মাই গো মাই এটা তোমার কোন ধরনের ব্যবহার তুমি আমার জামাই না আর কোনটাহি তোমার চৌকো সামনে তুমি দেখায় আমার বাপর বাড়িতে বিপদ পড়ছে হই তুমি আমার সান্ত্বনা দিতা তুমি এটা না করিয়া তুমি আর আমার লিয়ে কি জালুতে করাই না নি হি আমার ভাই ওগু বিদেশ যাইবা লাগি 20 লাখ টাকা টাকা দেখা এজেন্টও দিছিল এখন টেকাও নাই দালালও নাই এজেন্টও নাই সারা টাকা লইয়া তারা পাগিয়া গেছে কি তখন আমার বাপ পাগলই আমার ফোন দিছন কিতা করতে তার কোনটা বুঝরা না হ্যাঁ ও আখেরি গজব যা হে অত উদানি উদাইছে বিদেশ যাইতে এমনি টাকা 2 লাখ খুঁজো না কেনে হবে না দুলয় টেকা নাই
এমনি দেখো 20 লাখ টাকা কইতেই বাড়াইলো এখন গাতর সিবাতা কি ইয়া আল্লাহ গো শোনাইতা আমার বাপের ইন্টিন করিয়া নিয়া জোগাড় করিয়া দিছেন হে বেউস হয়ে গেছে যাইতো কি বিদেশ আব্বা কিটা জানতানি টাকা গুণ মাইর দেইব কি আচ্ছা মাই যাইতো কেন টাকা মাই যাইব কিলা এ বুঝতেই বড় টাকা কোন খাট টাকা নিয়ে কোনানো দিছে এখন সমস্যা হয়েছে কিতা আনুনি বিষয় হইলো এই কোনো ডাই ডকুমেন্ট আসেনি সাক্ষী আসেনি কোনো প্রমাণ আছে এটা কোনটাও নাই রে গো কোনো কিচ্ছু প্রমাণ হের আসে না ও তো আমি গেলে রে আমার আব্বারও ফোন গালাগালি করছি আমি দিতা প্রমাণ রাখতো আসতো না অতটা টাকা যেন দিল এ আখলে মাটি আইলিছে এখন হইছে গিয়ারি বিষয় হইছে যে কাম করো তারে খাও দলালের তো নাম্বার আছে তো দলালের নাম্বার আছে দলালের ঠিকানা আছে তে তো আর অসুবিধা ঠেকা গরু আইব ঠিকানার নাম্বার যদি থাকে ঠেকা গরু আইব টাকা কিলা গরো আইব আমার বন্ধু বান্ধব ইনো আসেন ইনো বড় বড় মন্ত্রী মিনিস্টার পুলিশের আইজিপি এই সেই নানানটা আসেন আমি এক ফোন দিয়া খালি কইম যে ও ঠিকানা আর ও নাম্বার দেখবা তারা কিতাকিতি করিয়া কেলে সরিয়া বা ও করলিছে শোনার মাই গো মাই তো এখান তো তুমি আমার আগে কইতা না কি টেনশন আমি করলাম আমার বাপ হিবা খান দিয়া ফিট হয়ে জিরা বুঝছো নি ওখানটা যদি তুমি করো তোমার মাধ্যমে যদি টাকাগুলো উদ্ধার হয়ে যায় তোমার এক নামডা হইব আমরা আর বাপর ভাই সারা তোমার প্রশংসা করবা বুঝছো নি তাছাড়া টাকা গুণটা উদ্ধার হয়ে যাবে বুঝলাই না আমার বাপে কত কষ্ট করে টাকা গুণ জোগাড় করছেন ওগুনটা আনার ব্যবস্থা করো তুমি দূর ওইতালিয়া কোনো চিন্তাও করা লাগতো না সমস্যা হয়েছে আমারে আগে হইল না কেন ও তুমি কান্দাকাটি করাই বাবাই কান্দাকাটি করা কিতার লাগি আমি তো আছি আমি তো মরছি না আমি আস্তা লাইফ কাটাইলাম মন্ত্রী মিনিস্টার রাজনৈতিক ব্যক্তিবর্গর লগে ওখান যদি আমার হালার টেকা আমি তাকে উদ্ধার করতাম পারি না এক ফোনে তাইলে আর কিতার লাগি জিন্দি ইতালে কোনো চিন্তা করিও না ও তারে কইও আমার নাম্বারটা দিত আর তারারে কো বাড়িতে বইতে আসতা এই ডাকা ডুকা যাওয়া লাগতো না এনে ধরা লাগতো না গড়ও টেকাই না দিব ইয়াল্লা আমি এখনো মুহূর্তে আমার বাইরে ফোন দিলাম বুঝছো নি ও দোলালর সকল ঠাই ঠিকানা আমি আনাইরাম জানো নি ওখানটা যদি তুমি খরতায় ফারো গো শুনা তোমার এক নামডা কইব তোমার আমি কেতা কইতাম তবে সব থেকে বড় কথা হইলো আমার যে বালা লাগে আমার জামাই যত খামাই আর গো এটা তো আমি আগে জানতাম না হইছে আর লেই বাটিস না আমার হাত পাও যে অত লম্বা আমি ভাও আর খার লোকে দেখাইতে এলাকাত আমার লোকে টক্কর ধরা মানুষ আছে এর লাগি তো আমি দেখাই না খালি আমিও ন হরিতে আছি আমার গাঁও গ্রাম বালা লাগে আমার লগর বন্ধু বান্ধব যেটা আসলা ইটা প্রেসিডেন্ট হইয়া বইতে আসছেন বুঝছো বড় বড় ফুষ্টে সরকারি খাম করলা অন সাইডে বাতলো ইয়াল্লা আগে ও খামটা করো না বা খাইবাই না গরো ঠিকানাটা আনিয়া দিয়ে তুমি যেটা করার করিলা খাইবাই না লাইলা বা দিবাইতে আমার বাপ চিন্তা করি আখতার নি কোন সময় স্টক করি খালিও ফোন দিয়া ওখান তা চিন্তা করতা না টেকা করো যাইব ঘুমাইয়া দেখের বাদর দিন সকালে তারা জানোর জ্বালায় ফোন দে বুঝছো নি ফোন দে 2 মাস উঠাইব লাইতো 2 লাখ তুলি লিব টেকা দিত না গুলজার ভাই বাবিরে লইয়া খুয়াই ছুটলাই ফেরেসানি ইয়া ভাগল লইয়া ভাই রে ভাই আর কইস না রে ভাই হাসা আমরা ভাগল হয়ে গেছি খাল বিয়ালে আইয়া আমরার গরুর কারেন্টের লাইন খাটিয়ে গেছে কি আস্তাটা রাত আমরা ঘুমাইতাম পারছি নি গরমর জ্বালায় ওখানকে যেরকম বিদ্যুৎ অফিস ওগুলো একটা ব্যবস্থা করতাম হইব না ওই জিনিসটা খুব খারাপ এখন তো গরম বেশি আর কারেন্ট ছাড়া 1 ঘন্টা থাকা যায় না তুমি আস্তা রাই তাকলাই কিলা আচ্ছা ভাবি এই লাইন খাটিয়া গেল কি অথচ তুমি আটকাইতে পারলা না নি আমি আটকাই মুকিলান রে ভাই তারা লাইন খাটিয়া গেছে 4 মাসের বিল বকেয়া রয়ে গেছে আর তুমি দেখাইটা 4 মাস মানুষ 46 মাস আক্তিয়া বই যাচ্ছে বড় বড় কোম্পানি অকল হিনো কোনটা করতে পারেন না আমার 4 মাস হইছে আমি তো বিল দিলাম মনে তুমি আসলে কোনটা পারো না বুঝছো আমি যাইমু কি এখন বেটান দলকে মাইর খরাত তুমি কইতে আসল বলে আমার জামাই বাড়িত না জামাই আইয়ালে বাটা লাইন খাটবা দেখো স্যার বাবা তোমার বাইরে বুঝাও চাই আচ্ছা ভাবি যখন লাইন খাটবার সময় তুমি তোরা 5 মিনিটে কইলাই না বলে রে আমার টাইম বাড়িত না আইয়ালে দিলাই বানে আর ও তো টাকা জমাইলা তারা তো মাসে মাসে বিল দিলাইলে এই লাইন খাটিয়া গেলে গাঁও তার সরব কিতাবা অমুক লাইন খাটিয়া গেছে কি আন্দায় খুচাখুচি করো এটা আসলে জিনিস ভালো না তুমি কাজ কইলাই না কেন তারা ও ভাই খাজ হইছি তারপরও তারা মানছে না তারা মাতামাতি করে যে এই গাঁত মানিয়ে আরো 3-4 বাড়িত খাটিয়া গেছে কি লাইন কিতা করমতে শর্মে আর কোনটা মানছে না তারা হইয়া গেছে এবার যদি লাইন আনে না নিয়ে 2 মাসের বেশি বকেয়া রাখতাম পারতাম না তারা লাইন খাটিয়া যাইব কি আর বলুন মাতিও না বেড়া তুমি লাগাই লইছো ও ভাই ইসলাম আমি রে ভাই প্রত্যেক মাসে মাসেও আমার কারেন্টর বিল আমি তোর বাবির কাছে দিয়া রাখিছি তাইন কিটা হরণ জাননি তাইন উঠিয়ে বাজে মাল লইলেন হুটকি লইলেন তে নাগামরিচ লইলেন খাঁচামরিচ চক্করিয়া লইছুন আচার দিবা 12 মাস খাইতা ও হইলে 12 জাতর বুদ্ধি আর 12 জাতর বুদ্ধিও করিয়া আমারও টাটারে ফালাই লইছে এখন বিদ্যুৎ অফিসে তো যাইলাম আমার তেমন এটা যাওয়া আসা নাই বিদ্যুৎ অফিস
টেকা দিলে তো তারা লাইন লাগাই দিলে বোনানি না দিরম করতে পারে এই ব্যাপারে কোনো ধারণা আছে নি রে ভাই? হয় হয় ধারণা আছে, ধারণা থাকতো না এখানে। আর যেখান গোটবার গটি গেছে ওনে আর বাবিরে গাইলে লাভ হইতো না। তবে গুলজার ভাই তুমিও তো জানো না, আমার মামা 3 নম্বর জন তাই তো আমরা যে বিদ্যুৎ অফিসের বর্তমান অফিসের যে ডিজিএম নানি আমরা রিগালার ডিজিএম তো আমার মামা। তুমি আইটিয়া কষ্ট করিয়া কিতা লাগে অফিসে এইটার বিল দিতা। এক কাম করো, বাবিরে লইয়া বাড়িতে যাও, তোমার ঘর কারেন্ট আইব কিছু সময়ের ভিতরে, আমি ফোন করিয়াম আমারে কইরাম যে লাইনগুলো লাগাই দেওয়াইতা, বিলটি লিতা অনে 6 মাস 1 বছর আটকে রাখাও কোনো সমস্যা নাই, খালি আমার নাম কইবা যে আমি অমুকর ভাই, বুঝছো নি? আমি মামারে ফোন করিয়া কইরাম। এরে গো কইরাম জেড ইসলাম ভাই যেহেতু কইরা আইও আর যাইবার খাম নাই, আমরা বাড়ি যাই কি? না না খানা বলুন মাত্রায় ও ভাই জের ইসলাম কইসলাম যে এইবার গিয়া দিয়া কারণ খাইলে হারাটা রাইতে আমি ঘুমাইতাম পারছি না, আর গরো ফা খাও নাই ফেনোর তো মানা তখন কো ফা খা আসলে এটা আশঙ্কিক বিষয়, বুঝছো নি কিতা কইছি। এবার কো গিয়া বিলটা দিয়াই এর বাদে যদি কোনো অঘটন ঘটে তুমি তোমার মামা না খেয়ে কইলাই তান্ডে ফোন করিয়া কইবাই না, আনা তুমি এটা ফোন দিয়া কইয়া দেও আমরা যাইরাম অফিস। এই তোমরা যেগুলা যাই রে আর আমারে ফোনের কথা হোক কিতা লাগে, আমি কইলাম আমার আপন মামা ডিজিএম, তুমি বিদ্যুৎ অফিসে কষ্ট করে যাওয়া লাগতো না করি আমি তান্ডে ফোন এটা দিব, 12 বছরে ফোনেকু দেই না। তাই যেগুলা ওখানে আসো দায়িত্বে আমার ফোন কিতা তাই ধরতা না, আর আমার ফোনে কিতা কাম হইতো না, তুমি কিতা আমার তো অবহেলা করো না কিতা। কইলাম তুমি কষ্ট করতা না, বাই হিসাবে দুঃখ পূজা কইলাম এর লাগি সুযোগ সুবিধা হলরে দেই না, তুমি বাইরে দিকে কইলাম তুমি বাড়িতে যাও তাই কিতা লাগি তোমার লাইন কাটলা আও কইফিও তো দেওয়া লাগবো। আর যে 2 ফুয়া কাটছে ভাবি এটা হইতরে দেখলে চিনবা তো ও তার চাকরি খাইলিম, মামারে কইয়া কইব ও তার চাকরি থেকে বাদ দিতা, তুমি যেগুলা কাজ কইলা তারা কিতা লাগি তোমার সময় দিল না। আমি মামারে ফোন করিয়া কইলাম লাইনে লাগাই দিয়া যান, বিলটি লিতা বাদে দিবাই নে নাই দিও না, ই ততদিন তাই নিনো আছে কি আর বিল দিতা। আশা করি নি রে ভাই না মিছা মাত্রাম, তোমার মিছা মাইতে আমার লাভ না 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 ঠিক আছে না, বিষয়টা হইল গিয়া আচ্ছা ঠিক আছে মামারে ফোন করিয়া এখন তা কইয়া দিলা কষ্ট করিয়া আমরা লাইনটা লাগাই দিলি তো, আর কারেন্টর বিল গড়র আশা আছে এই সমস্যা না, বিল কইলাম বিল দিতাও না, তান্ডে ফোন করিয়া 120 ধরমু যে তুমি জানো না এইখান আমার গাঁও, আমার গাঁত তুমি লাইন কাটার মানুষ ফাটাই দিলা অথচ আমি জানলাম না, আমার এটা শর্ম ফালাইলা তুমি। যদি তান খামে আয় না বড় তো আমার কর্নেল নানি মেজর এসপি ডিসি এরারে ফোন দিয়া তান দিয়ে 100 গাইলো নাই। আচ্ছা মানবো, আমার কাছে লাগের মানবো। তার যাও কি বাড়ি যাও কি কষ্ট করিয়া যাওয়ার দরকার নেই, লাইন লাগে ও নেও দে তুমি বাড়ি যাইতে আমি তারারে ফোন দিয়া নাই। আইও আমরা যাই কি? আচ্ছা যাও যেহেতু ভাই সবে কইছেন ওই ভাবি না না এই কষ্ট করার দরকার না, যাও 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 আচ্ছা 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 যাও। নিবা নাই আমি আরো মাঝনের কাছ থেকে ছুটি লইছিলাম কারেন্টের বিল না না তুই তো আমার এটা ফোন দিয়া তুমি কইলা নাই বাইরে কষ্ট তো দেওয়া জানি না তোমার যত উপরে দে। না না আমার আপন ছোট মামা আইনো ডিজি। আচ্ছা ও ভাই সময় সুযোগ একবার যাইছে ভাই। না না আমি আইবো তো আইও তা ফেন্দ্রে বিদ্যুৎ তোর লাইন লাগানি তাক দনো আইয়ে তারারে বাড়ি আইও কুটাতে কি লাইতা পারি কারেন্টের খুঁটি তুটবার বাড়ি লাইম বলে লাইন কাটকনি আমার গাঁও তাইয়া বুঝছো নি দেও যাই না এই লাইন কাটতে গেলে আমার গাঁও তাইয়া আমি মামারে ফোন এটা দেওয়া লাগবে। কিতা রে কই তোর বাপ কই? তোর বাপ আইলো না মামলাও লিল না, আমার ভুয়াগুরে মখমলর ভুয়াই পিটিয়া মাথা বাটাই দিল, তুই না মাইর রিটার্ন করলে আর না মামলা করলে, বিষয় কিতা? হ্যাঁ এরে হুনো মাথাটা বিগড়াইও না, আমার বাপ হইতে গাইতো, আমার বাপ তো তুমি বা তুমি আমার সামনে এরে হুনো ও জেড ইসলামে লাগাইছে বেড়াটা, আমি তো অত সময়ে মামলা কইরা মাই রিটার্ন করে হারছিলাম, রাস্তা যাওয়ার পথে মামলার করা যাইরা জেড ইসলামে ভাইয়া হইলো তার বলে বাপ না বন্ধু বলেও থানার ওসি হে বলে আমার গৌরব হয়ে মামলা দেওয়াইলি, বুঝছো নি? আমি তো আগে জানতাম না হে তো অত বড় ভাড়া গইফিয়া, হে শাহ গইফিয়ার লগের উঠান গইফিয়া হে হয়ে গেছে, হে আমার গপ সব দেয় নি আমার বাড়িটা বিদা করে যখন আমি চাইলাম বুঝতে পারি আগে তারে দইরা তারে এক সুপ দিই, আগে তার মাথা বাড়ে এরপরে ভাইবিনে মকমদের ফুয়ারে। এরে শুনো অত লম্বা লম্বা মাত মারতো না, যে তা ফারতা নাই ওটা গফ দিরাই না বইয়া বইয়া। ওই সময় কইছি আমার বাইয়েন তোরে শুনাইতাম না, তোর বাইয়েন তোরে শুনাইয়া কিতা করতাম, আমার বাইয়েন তোরে যদি শুনাইতাই নানি তে দেখলা না আমার বাইয়েন ইয়া কিতা করেন, কারণ আমার বাইয়েন তোর খাইছিল তো তুমিও বালা করি জানো আমার বাইয়েন কিতা না, তোর বাইয়েন তোরে আমি কইতাম না, তোর বাইয়েন ইয়া ইনো কিতা করতো মাই গে মাই এখন কো বড় বড় মাত মাত্রা খাদে কিতা কইরায় বেটি, খাদে কিতা কইরায়? আমার গোষ্ঠীর মাঝে ইলাকান কোনো রেকর্ড নাই যে পথে ঘাটে মাইর খাইয়া আইছি, মারিয়া আইছি, আইয়া বিচার আদালত হইছে, জরিমানা পর্যন্ত দিদি, তার রেকর্ড আছে। আর হে তো আমার বংশ বুনিয়াদির কোনটাও পাইছে না, এই খালি মাতু বাড়তো ফারত উচ্চত আর কোনটা বাড়তে নাই। ও যে এরে তো জানো না, হ্যাঁ আবারস কিতার লাগে আবারস করে আমার বংশর মাঝে আসে নিলা কোনোদিন মাইর খাইয়া বাড়িতে পাইছে, হনের মাঝে একবারে মরি গেল না কেন? হ্যাঁ হনের বলে ফালাই লইস না মানে লাশ লই আইলা মানে টানিয়া মাইর খাইয়া আইছ তুমকা গুলাম গুলা, এই গনগুলো যা আছে নকলরে খবর দে, সব রে খবর লাগা,
অগুন মখরমর ভুয়ার তোর উপরে তোর তারে যদি সাইডটা মাইরে থাকে 12টা মারা লাগবো তারে এই আল্লাহ রে আব্বা এখানে গোলগুশ লাগতো না বা আমি বোন মহমুদের বলে একলাও যথেষ্ট আমি তারে আনার সিবে গাইলাম না তবে এই যে ফারা গফিয়া জেরুসলাম হে যে অত বড় গফিয়া হইছে হে যে আমারে মারবো তো আটকাইয়া আমার এই বিড়ম্বনাত ফালাইলো তারে আগে আমি খাইলি তুই বুঝছো না খাইবাই না বাদে যে ইসলামের কথা তুমি বাড়িতে ফিরিয়া আউটিতা লাগি আরে আল্লাহ হে আমার এমন ভাই বুঝে কইলো যে অত কষ্ট করে থানা দিয়া কিতা করছে তোর করে যাইব ওসি সাহেব হনে গিয়া মামলা নিব ও না আমি আইলাম তখন দেখোস না তারে কিজাত বাদাম দেই হো আর শাহ গফিয়ার করো আর উঠান গফিয়ার মাতু নিয়া তুই বাড়ি ফিরিয়ে আইলি তুই গেলে না টানা পর্যন্ত জানেও লাখর বুঝছত নি তোরে আসু গেছিলি তাম আগে এই একটা টগর করে টক তার বাপও টক আসিল এখন হেও টক হইছে বড় বড় মাত মাতবো যেটা হে জীবনে করতে পারতো না ওটা মাতবো যেখানে যাইতে পারতো না ওখানের মাত মাতবো যেখানে উবাইতে পারতো না ওখানের মাত মাতবো ওখানে তাহলে লিব হন করে লিব ওখান করে লিব এন করে লিব তেন করে লিব হুন সকলরে খবর লাগা হগুন তোরে মখরমর ফাইন তোরে ভিটার লগে লগে জেড ইসলামের অভিজ্ঞতা হইব খেউরে খবর তো লাগতো না ই কারণে আমার কোনো করে হাঙ্গা লাগছে না যে আমি দাওয়াত দিতাম এরে শুনো বিপদ শুনিয়া যে গু আগে আইব গু আপন খেনে ইবারে দেখি গরু এগু জবইলি সীমার খেউরে খোয়া লাগে না সকলো আগে হাতার হইছে ওখন আমার উপর অত বড় সিদ্ধ আমার বাইর মাথা ফাটাইলো আমার গোষ্ঠী গাড়া এগুতা আইলো না আমি তার আগে যাইতে আনতাম খবরদার কইলাম তুমি খেউরে কইবা না আমি বাড়াইয়া যাইলাম দেখুন আমি কিতা করি দেখো আমি কিতা করতাম এই এগুন মাতু নিয়ে বাড়িতে আইছো যখন কিতা করবি হে নেউ বাত জানেও লাগ খালি আবাই খালি মারি খাওয়াছি না খালি মাইর খাওয়াছি না মারিয়াই পারো না জানে মারি নিতে পারি মারিয়া বাড়ি বাইরে জানে মারি নিতে হন থেকে বাড়ি গেল আসলাম মনে না জরিমানা দিলাম আসসালামু আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম সালাম বালা সিন্নি ওই বালা আছে আরিশা নানি জি ভাই সাহেব কই গেছলা গেছলাম ওই সময় তারা বাড়িতে গেছলাম ও আচ্ছা ও জয়সি গাড়ি তুমি লেখাপড়া করাই নি রে বই জি ভাই সাহেব আমি সরকারি কলেজে পড়ি ও সরকারি কলেজ তো ভালো হয়েছে একবারে অসুবিধা না আরো জিনিস কই তোমারে এই কলেজের প্রফেসর ওইলা আমার আপন ছোট মামা যদি তোমার কোনো দায় দরকার হয় কোনো সমস্যা হয় তুমি বাইরে কইও আমি মামারে এক ফোন দিয়া কইব আমি যাওয়া লাগতো না ইয়াল্লা ভাই সাহেব ইকান হইলে তো বহুত ভালো হয় আমার লাগি আমার যদি কোনো সমস্যা হয় আমি আপনারে অবশ্যই কইব অবশ্যই কইতা না বাইরে কইতা জি, জি। আমি কইব আমার ছোট বোন খুব খান্দার ছোট বোন তোমার যদি কোনো অসুবিধা হয় মামা এটা দেখা দিবা জি, আচ্ছা। তুমি এটা লইয়া কোনো চিন্তা করি আচ্ছা ভাইয়া আরো খান কাম করি গাঁও থাকিরে বোন নয়া কলেজও গেছো ইনোর বাতাস যদি শরীর লাগাইলা তাইলে গাঁও দেশের বাণিজ্য যাইব বুঝা চইল তুমি কোন পরিবার থাকি গেছো তোমার যে চলাফিরা দেখিয়া মানছে তোমারে বালা কইতো ইনো অনেক বন্ধু বান্ধবী হল ভাইবা তারা অন্য ডালে আটে তুমি আবার ইটা ডিস্ক হয়ে গিও না বুঝছো নি তুমি গাঁৱৰ ফুৰি আছো লেখাপড়া করিয়া গাঁৱৰ বাণিজ্যত রক্ষা করতা আর তোমার যে সময় যেটা লাগে তুমি বাইরে কইও বুঝছো নি ইনো যদি কোনো দায় দরকার হয় তোমার কাগজপত্র লাগি থাকুন তা লাগি তুমি আটকিতা না বাইর তো এটা বড় বড় মানুষের লোকে চলাবে এখানে তো আর জানতাই আমি রাজনৈতিক ব্যক্তিবর্গর পুরো খবর রয়েছি কারণ আমার গাঁৱৰ বই নেগু কলেজে পড়ে তাই সুবিধা অসুবিধা এগুলো আমার দেখার দরকার আছে এর বাদে যদি তুমি পরীক্ষা দিয়া ফাঁস হইলে চাকরির কোনো দরকার হয় তোমার আর্মি মিলিটারি পুলিশও সেনাবাহিনী নৌবাহিনী ওটা তো তোমার হারাই দিলে আমি ঠেলা মারি আর সব সেক্টরও আমার হাত আছে আমার মানুষ আছে বুঝছো নি জি ভাই সাহেব আমার লাগি দোয়া করেন যেন আগে আমি পরীক্ষাটা দেই দিয়া পাস করি আমার ভবিষ্যতে চাকরি করার বড় ইচ্ছা ভাইয়া আর যদি কোনো সমস্যা হয় আমি অবশ্যই আপনারে কইমু অবশ্যই কইতা আমারে না কইলে কারে কইতা জি। তুমি খালি ফাঁস করিয়া সিভিটা আমার তো জমা দিবা চাকরি করো আইব তুমি যাওয়া লাগতো না আচ্ছা বোন করো গাঁও তুলা বেশি সাহায্য করে দিও না বাড়ি যাও বাইরে কইও আচ্ছা ভাইয়া তে আর যাই গিয়ে আমি আচ্ছা রে বোন আচ্ছা আর আমি কলেজে মামারে ফোন দিয়া কইরাম আচ্ছা ভাইয়া আচ্ছা আচ্ছা রে বোন যাও তো আমারে কইতা না তে খারে কইতা তোমরা তো আর খারে কইবা ই গাঁও তো আমার লাগান আর কেউ আসেনি আমার তো অকল লগে ভয় পড়িস হারছিলাই না তোরা লাগি আমারে মারিয়া সাইসলাই যুক্তি করিয়া আমারে মারতাই নানি তোমার বাপরে লগে লইয়া তোমার মার আশা করিয়া নানি বাপরে বাপ গাতো দিলে খুশি হইলে নানি হেরে গো তো তুই মুখ কানে লাবন খেলা বন্ধ করতা কোন দালো জর্জরি মাজর ফুলির জর্জরি দাড়ির জর্জরি নয় শেষি পয়সি ধান খান বাঁচাইবা লাগি আমি ধান বাঁচাইতাম পারলাম না আল্লাহর বাচ্চা মুখ কান বন্ধ করি গো আমার বাতিটা আমার ডঙ্গিয়ানি খোঁজছে এখন আইবো ওখানে আইছে না আমি কিতা করতাম তোর মা কিতা কইছো ও তোর মা তোমার বাপ তোমার মা এরে মারবাই না কিতা
জীবনে একটা মারতাই পারছো না, আর পারতাইও না আমারে হে। জাগো সদরিসর আগর জোয়ান কি নাই না তুলা দিয়ে হাসার মারলানি বেটা বাপ রে বাপ, কত এটা দেখলাম আর আল্লাহ তোমার ইলা জোয়ান রাস্তা নাই গো সদরিসর তো নাই হরি গেছে লাগি মন হলা নাই মুখ কান বন্ধ করিলা, গাঁর মানুষের গীতা দেখাইতেছে এটা। আচ্ছা তোর আল্লাহর বাস্তে তুইও মুখ কান বন্ধ কর, ই ডাক্তার আইছে না আর তুই আমার উপরে জাল খান মিটাইস না বুঝছস। আমার লগে তুতা না বাইরিয়া নানি, এক কাম করো তোমার বাবুরে তুকাইয়া বাকরিয়া নানি, তারে ওখানটা জিকাও কি তার লগে আমরা লগে ডং করলো, আমরা কিতা তার ডঙ্গিয়া নি। ওই কান জিকা করমু গো সময়ে মাতর লাইনো আইছো তুমি, আমি জিকা করমুনি মানে তারে জিকা করমু, তার কোন গুহাইলে জিকা করমু দরকার লাগে ফাস পঞ্চায়েত লইয়া বইয়া আমি তারে জিকা করমু যে মরা জিতা লইয়া কিতা লাগি হে আমার লগে খিজালতি খান করলো বুঝছো। ওনে আইতুতে তোমার এখান দুর্ঘটনা ঘটেছে তো তখন আমি কিতা করলাম নে, আমি কিতা জবাব দিলাম নে, হারা জীবন নিজের কাছে নিজেরে দোষী বানাইয়া রাখতাম ওই জন্য আমি জিকা করমু তারে জিকা হে আমার জবাব দিতে হইব, সে নেই কান করলাম আমি কিতা তার দঞ্জা লয়ে দিই। যাও যাও গিয়া তারে জিকাও, তুমি যদি জিকাইতে না পারো তুমি আমারে দেও। আর একবার যদি আমার চৌকর চৌটো পরিচিত পারে হে বাপরে বাপ, বাপরারে যে এমনে হালত করমু চুট লাগরা রে, জুতা লইয়া নাকে মুখে 2-3টা বাড়ি দিমু আর ওখান কইমু আমরা কিতা তোর ডঙ্গিলা দি। এই ডঙ্গিয়া লাগিনি তুই যে ডং করলি আমরারে লইয়া। আচ্ছা তুমি জিকা হরা লাগতো না, আমারে কইছো আমারে শুনাইছো, আমি জানি আমি দেখছি আমার ঘটনা, তুমি সেনে যাইতা হেরান হইতা এখানে তোমার শরীর খারাপ, আমি যাইমু আমি গিয়া তারে জিকাইমু যে ও তার লইয়া বেটা কি জালতি মানা করই না, মানুষের জীবন মরণ লইয়া একটা কথা আছে, জান লইয়া একটা কথা আছে, যদি এখান কিচ্ছু হয়ে যেত বেটা আমি তোরে কিতা কইলাম না, তুই কিতা জবাব দিলে না, আমি তো তোর আশায় বইতে আসছিলাম আমারে জিকা করবা। অত বড় মুখ না, অত বড় কথা কইতো কিতা লাগি, যে কাম পারতো না অত ফাড়া মারতো কিতা লাগি, ফাড়া মারতো কিতা লাগি, আমি তো আমার তো ওখানো কথা শুনো, এখান কথা কই শুনো কিতা কইতা। ও তুমি বেমার তো নে ভালো হইছ রে গো হেলেনা বুঝছ নি, ও হাউকাইয়া চিল্লাইয়া নাই নি জানো দরাই দিবাই আবার ভরি দিবাই ও বিছনা খানো আমারে আবার হাই উঠা সিট ফালাই দিবাই, আমি আবার সিটটা ফরি দিব, যাও ঘর খানো গিয়া যা লেস লো যাও, আমি একটু বাড়াতো নিয়ে আই যাম, হাউকাইও না কোনটা খাও। আচ্ছা সকাল সকাল আইও। আচ্ছা আমার দেরি হইতো না, যাও কি করো। ও দেখো জিগাইতাম বলি গেলাম, খাইছো না তো সকালে, এখনো আইয়া বাড়াইয়া গেছো নি, কোনটা খাইতা নানি। এরা না খাইয়া নো যাইরা কি আর খাইবা নি, আর ফিসে দিও যাই। আল্লাহ মাবুদি আয় উদাস করাই কিতা লাগে, ফারতাম না, আমার গরম লাগে, নিজেরটা নিজে বাতাস দাও, আমার কিতা গরম লাগে নানি, নিজের বাতাস নিজে দাও। নিজের বাতাস যে নিজে দিতাম গরো তাহস আস্থাটা দিন একটা ফাঁকাও তো বানাইতে পারস না। আমি জানিয়ে পড়েছি আমরা দিন ওলা নাইবো, আমি ফাঁকা বানায় রাখি দিতাম আগে আগে। সব বেড়া তুই লাগাই লইছস, আমি বিদ্যুৎ অফিসে গিয়া আমি আমার বিল দিয়া ইয়া কারেন্টর তার লাগাইয়া ফেনর বাতাস আরামসে ঘুমাইলাম মনে, খাইল দোকানও গেলাম মনে, তুই তোর বাবার কথা শুনি আধা হত্যা কি গুড়িয়ে আইছস। এরে শুনো মুখ সামলাই মাতো কইছি, তাহলে বড় অসুবিধা হইব। রাত 6টা বাজে দেখো খামোখা হন্না নিয়ে চিল্লাচিল্লি করিয়া আশেপাশে মানুষটা সজাগ করিও না, সাইডে মানুষ ঘুমাই গেছে। তোমার কিন্তু আমি কইছিলাম নি যে তুমি তোমার বাইরের কথা শুনিয়া নাচতে নাচতে আইতে বাইর কথা আমি শুনছি না, তুই আইছস ফয়লানো তুই কইলে আয় আও চাই কি বাইসাবে যখন কইলে তোর বাইসাবে, তোর বাইসাব যদি কইল তার মামু কিতা বিদ্যুৎ অফিসর কিতা বড় অফিসার হে আইয়া নিজে আইয়া লাগাই দিব, হয়তো তোর বাপর বাপ আইলো না। বাপমা তুলিয়া কোনটা কইবা না, যে ইসলাম কিতা আমার কোনটা নি, আমার গাঁও লয়ে দেওর তোমার নু গাঁর বাইতে, তোমার গাঁর বাইতে তোমার কিতা লাগি বাসারে দে, তোমার গাঁর বাইতে কিতা লাগি কারেন্ট জনে তো কই দে অনু গরমে পুরা গরম তোর উপরে ডালি দিতাম হুন আনামাতে দাগ নেই বাতাস দে। ফারতাম না কইছি, ফারতাম না। কিতা কইলে পারতে না, কেন পারতে না? এরে শুনো ও তো রাইত আমার লগে মারামারি না করিয়া মাথাটা ঠান্ডা করো, আমি কই কিতা ই হারামজাদারা তো ফোন দিতে ফোন ধরে না, সবচাইতে ভালো হইব এখন কোনো রকম ঘুমাই যাও, ঘুমটা কি উঠিয়া কালকে তার বাড়ির যাইবাই, বাড়ির গিয়া ফাত থেকে জুতা খুলিয়া তার গালের ভিতরে ঠাস ঠাস কয়েকটা বাড়ি মারবাই, বাড়ি মারিয়া তারে জিকাইবাই হে কিতা লাগে আমরা লগে খিজালুতি করলো। তার বাড়িত গিয়া তারে গালোর মাঝে মারার মতো সময় আমার তো নাই, আমি বেটা ফরার চাকরি করি, তোরে যেখান কই এখন পালাইলা হুন তুই টেকা গুণ অন বালিশর তলে রাখ বিয়ানে ঘুমটা কি উঠিয়াও আমি দোকান খুলিয়া মাজনের কাছ থেকে ছুটি লইয়া এর বাদে বিদ্যুৎ অফিসে গিয়ে আগে কারেন্টর তার অক্সা লাগাই, এর বাদে তারে ভাইবুনি, তারে তো আতর তলে ভাইবু, যেন ভাই মনে তারে বেজ্জত করি বলাই দিব, যেন ভাই বেজ্জত করি বলাই দিব তারে, আমার চিনছে না তো। আমি একটা জিনিস চিন্তা করিয়া পাই না, তোমার তান গাঁও তত বড় গফিয়া আছে হে, কি গফ আমরা লগে দিল, বিদ্যুৎ অফিসের বড় অফিসার বলে তার মামা, তা অমুক মামা তমুক মামা, অমুক মামারে দিয়া গাইল হইব তমুক করব, আমার ইচ্ছা করে এখন আমি তার বাড়ি দিয়া তারে থাবড়াইতাম। আচ্ছা গাঁও তুলিয়া মাতিস না, এগো হয়তো খারাপ হল মানুষ বালা, তোর লাগা না তোর বাবার বাড়িতে লাগা না, নো এরে আমার বাবার বাড়িতে লইয়া কোনটা মাত বানা না হলা খম মাত তখন দে
কিতা ও শার্টও দিয়া ফাইল দুইটা দেবি ঘুমাই তুই তো নাক ডাকাইয়া ঘুমাইবে 10টা 11টা পর্যন্ত আমি খাওয়ার ডাকা উঠিয়ে দোকানে যাওয়া লাগবে আমার ঘুমলে কুটা দিবাই না তুমি জানো আমার ঘুম বেশি হইছে হতো মোর খার খার এরে মনে করি নানি বাজাতে কি একটা ফাঁকা আনি ওলান যদি কোনো সময় কারেন্ট যায় পাইলেই মনে আর ফাখাইও না কারেন্টটা যাইতো না তার লাগাই দিলে হুন গরো পয়সা যদি রাখি নানি তুই ই পয়সা দিয়া ভান গুয়া কিতা নাগামরি সর আসার বাসাইতে লোহাত যাইস না কারেন্ট লইয়া যদি করো না রাখি তোমার শাশি ও বাড়িতে কেন এখন ও বাড়িতে কেন এখন তুমি টিফান দাও গো তো বাতাস দে আমি লাগে ফান গো খাই বাতাস দে আইয়া কইবে একটু হুটকি চাকনি খর এই হুটকি আগে থেকে যদি আমি লইয়া না রাখি তো কইবে যে লইয়া রাখলে না কেনে এই বল কর শাশি ও শাশি করো নি গো খে আমি তো বাতার বাতি যাব গো চুমকি বানু একটু আও না বারো ইয়া ও আইসি নি গো বালা নি গো মাই আলহামদুলিল্লাহ গো মাই এখন আল্লাহ পাক্কা সুস্থ করছুন কিতা মনে করি বেটি বাইলাই আর কইও না গো মাই আমি এক জালাত আছি 2 দিন থেকে বাড়িত কারেন্ট নাই তুমি তো এক জালাত আমি নো মরে দিতে পারলাম বেটি একটা বারাই আমার দেখলাই না ইয়া আল্লাহ গো মাই আমি জানি না তুমি যে বেমার আসলাই যদি জানতাম তাহলে আই এক নজর দেখিয়া গেলাম মানে আমগো মাই বড় জালাত আছি 2টা দিন থেকে বাড়িত কারেন্ট নাই কারেন্টের লাইন খাটিয়া গেছে কি আর জানো তো তানো যে মাথা গরম বাড়িত যদি এই আমারে ফাইন না তা আরো বেশি মাথা গরম হয়ে যাব আর বাইরে করন ঝামেলা আর বাড়িতে আমার লগে খালি গরম দেখাইন এ কিতা কো বেটি শুনলাম না কারেন্টের লাইন কোন দিন লাগাই দিছো ইয়া মাবুদ এখনো লাগাইছো না ও বেটি গুলচারের কথা কইরা বেটার মাত মাতিয়া লাভ নাই ই হুরু মানতে দেখে নানি এর গাড়তেরা যারে মায়া করে নানি মায়া করে আর যদি একবার রাগি দিতে পারে আর দুনিয়াদারি বুঝে না বুঝছে নি ওটা আচ্ছা এই কারেন্টের লাইন লাগাইলে না কেন আর কইও না গো মাই ই আর কাহিনী যেদিন কারেন্টের লাইন খাটিয়া গেছে বিকালে পরের দিন আমি আর তাইন মিলিয়া নানি ও অফিসে যাওয়াত লাগছিলাম টেকা লইয়া ওই টেকা দিলাইলে আইয়া লাইনটা লাগাই দিয়া যাব রাস্তাত পাইছি জেড ইসলাম হে উঠিয়া কইল কিতা ও বিদ্যুৎ অফিসের বড় অফিসার বলে তার মামা আমরা অফিসে যাওয়া লাগতো না আমারে তান্ডা নানি বাড়ি টিলিয়া ফাটাই দিল বলে আমি ফোন দিমু ফোনের লগে জিতা আইয়া খাটিয়া গেছে লাইন ইটা চাকরি করে খাই লিব তে লাইন লাগাই দিয়া যাব আর এই বছর কা বছর কারেন্ট বিল দেওয়া লাগতো না বক চকর আমরা বুঝাইয়া বাড়িতে ফাটাই দিল আজ 2টা দিন থেকে গো মাই তার হে আমরা ফোনও ধরে না তার লাগালো হয় না কারেন্টের লাইনও লাগাই লইছে না কার কথা কইরা জিয়াত ইসলাম বেঈমানর গরর বেঈমান এ আস্তে একটা বেঈমান তো জানো না বেটি ও যে বেমার আসলাম নানি পেটর বেদনায় উঠতাম পারি না বইতাম পারি না রাইত হইলে ঘুমাইতাম পারি না তোমার চাচা জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পারিয়া খান্ত গিয়া টেকা 500 গুজিয়া আনছি ডাক্তারও যাইতাম করে রেডি হইছি হে আইছে আইয়া কইল কিতা জানি তাহার বুঝি মই কি গু MBBS ডাক্তার বাড়িতে ইয়া দেখি লইব আমরা যাওয়া লাগতো না যে টাকা এগুন আছে ওগুন আর তো রাখতা বানাইলে গাড়ি ভাড়া খরচ হয়ে যাব 8 টাকা হইতো না ও আমরা মনে করলাম আচ্ছাতে ঠিক আছে গরো তাকে ডাক্তার দেখাইতাম পারবো বালা কথা বাদে বাটি কোনো খবরও নাই তার 2 দিন যে কষ্ট করিয়া আমি সহ্য করছি পরদিন রাত কোনো বেদার ধরে লিছিল বাদে তাই রাত 3টার সময় বেটি লইয়া গিয়া ডাক্তার দেখাইয়াও আমারে বাঁচাইয়া আনছে আচ্ছা গো চাচি আমার একটা কথা কৌসাই ও মাইনসে মিছা মাতিয়া ফারা মাতিয়া কি শান্তি পায় ইটা গো মাই একটা মানুষ আছে যার না এক জোড়া কইতো চায় 3 জোড়া এর মানে হে কিতা চায় জানোনি হে তারে বড় বানাইতো চায় আমি তো জেট ইসলাম রে ফাইরাম না তারে যদি আমি সামনা সামনি মুখামুখি ফাইলিতাম পারি নানি পাওয়ার জুতা লইয়া না খেয়ে বুকে 2-3 বাড়ি মারিয়া নানি তার বাদে না শান্তি পাইমু তুমিও হতা হইরানি আমিও তো তারে মনে মনে তুকাইরাম তারে যদি একবার আমি সামনা সামনি ফাই নানি তারে জাতটা কি বেজ্জত হরমু হে কিতা লাগি কি জালতি টাবড়া লাগে হল ও ওখান করিও গো মাই এছাড়া কোনো উপায় নাই এরা নানি আর বালা মানুষলা খান ব্যবহার করলে হইতো না আচ্ছা বেটি আমার কাছে কিতা লাগি আইছলা না গো কোনটা লাগি আইছ না কই বেশ কয়েকদিন আইছি না কই আটার উপরে তোমার এক নজর দেখিয়া যাই আলহামদুলিল্লাহ বড় খুশি হইছি তাও কোনটা খাইয়া না গো আমি গরু যেত খাম ফালে আইছে আমি কই তোমারে দেখিয়া যাই কি আই মনে আর দিন সময় করি আইয়া গফুরে যাই কোনটা খাইতে না নিতে না শোনা মাইনুর যাই গে নিজের খেয়াল রাখে আচ্ছা যাইও সময় পাইলে ও যাইমু নানি এখন তো আলহামদুলিল্লাহ ভালো হইছে অবশ্যই যাইমু কবিস কুনানো হি কত বড় সাহস চিন্তা করি দেখায়নি আমারও ফেস লাগাইয়া গেছে বেটিরও গিয়া ফেস লাগাইছে এটা আস্তে গাঁর অকল মানুষ নষ্ট করিবা লাগছে দি তারে ফাইলাই রে ফাইয়ালে তো বুঝাই মনে তালা তালি দূর বারো দেখো বাসুন না মানুষের এক খান্ড জ্ঞান দেখো গুরুস্থানের মাঝে বলে আনিয়া বকরি দিক দ্বারা দেওয়া জায়গা এ কি গুরু বকরি বে এই ওটা নেও না বার করিয়া
এই যা চো চো ওই যা কিতাবা বুলাক ভাই বালা আসনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর বালা থাকতা কি তো ও দেখো মানুষের বিবেক ইনচা বহলতা জ্বলি গেছে জ্বলিয়া ফুরিয়া চাই একবারে আঙ্গার বিবেক থাকলে- গুরুস্থান কানোখানের মাঝে বলে বহরি দিগলা দেওয়ার জায়গা দেখো এ কি করব রে শুনতো না বেনাল সাইডা লইছে মরি গেলেও শুনতো না আচ্ছা আচ্ছা কইর না আমি যে ইসলামর বাড়ি যাইতাম গাজে ইসলাম রে ধরতাম গা তার গর্দনার দইয়া জিকা করতাম কেনে বা কিতা জিগাইতাই আমার বউ বাড়িয়া হাসিল বা আমার বউ বেমার আমি ডাক্তারও যাইতাম বালা ধুয়াই খাবাইতাম হে যে আটে বাইছে লাম্বা একবার ঠুট মুখ ফুকাইয়া চৌকে চৌকে চৌক রাখিয়া একবারে টাটকির উপরে ওলা মিশা মাত মাতিছে এমন মিশা মাত মাতিছে হাসিল আমার বউ বাড়িয়া কিতা এমন মিশা মাতিল তোর বউ জানে মাইরা ভালাই দিছিল এই ই বাঙ্গাছিলা না কই আবার ডাইরেক্ট কো কিত হইছে এটা আমারে বাতাইছে ভাই সাহেব আমার বউ বেমার আমি ডাক্তারও লইয়া যাইতাম রুয়ানা হইছি কই থাকি যে আল্লাহর বান্দা ইয়া আজি রইছে আমার সামন খানো আমারে নিষেধ দিছে আমি ডাক্তারও যাইতাম না ডাক্তার আমার গরু আইব কই জিকাইলাম খেয়ে কই তার মই বড় ডাক্তার নি ডাকাতনে বাড়িতে আইসন তাই ফিসুস নেই না মাগনা দেখবা ঔষধও বালা তাই দিবা কইয়া গেল বালা কথা আর কই যে দিছিলাম আর কই যে দিছিলাম ওর মই আর কই বড় ডাক্তার নি কোনো কুজ খবর নিশানা নাই আমার বউ বড়িয়া আসছিল রাতকে বেদনা দরিয়া ছাটা ছুটি করে বাদে রাত 3টার সময় তো দরিয়া লইয়া গিয়া আরো ডাক্তার দেখাইয়া বালা দুয়াই খাওয়াইয়া ওখন মোটামুটি আল্লাহর রহমতে কিছুটা সুস্থ আছো কিন্তু হাসিল আমার ডাকাতি হতিয়া এ তো আমরা আস্থা পরিবারের একটা গুরুর মাঝে বালাইছি আমার হুরু ভাই মহমলর ভার লগে লাগিয়া মার খাইছি মার খাইয়া মাথা উঠা আওয়াই দিছে যাই হোক আমার বড় ভাই কইল যে বাজান আগে মামলা করিলাই বাদে মাই রিটার্ন করমু আমি মনে করলাম এক দিলে 2 ফাঁকি মামলাও করমু আর সেবে ভাইলে ভিডিও লিমু ও মাই 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 রাস্তাত মনে করে গুলাম বাচ্চা দিকে ফাইল দিছে হে বেশি মাত্রার বাচ্চা করছে কিতা কই এসি ও ওসি বলে তার কোন বাপ লাগে ওসি বলে ডাইরেক্ট বাড়িতে মামলা নিব কইয়া আমার ঘরে বাড়ি ফাটিয়ে দিলাইছি কই তার বাপ ওসি আর কই আমার মামলা আর কই আমি মাই রিটার্ন করলাম কোনটাও পারলাম না ফুয়ারে মনে মনে তুকাইরাম মহমলর গুণ তো রেখে তার আগে থারে গেছতাম ভাই সাহেব ইলা তারে তুকাইয়া ভাইটায় নাই আইলা গফরিও ভাইটায় নাই তুমি একবারে সুজা নাইনি তার বাড়ির যাও আমিও তার বাড়ির যাইলাম ফালে আমার লগে আও ও তার বাড়ির গিয়া নাইনি তার বাড়ির মানুষও শুনক আশ্বাস কেউ থাকলে হেরো আইব না হাউসিল্লাদি শুনিয়া তার গর্দনা দরি দিকা করা যাইব ভালো এক বুদ্ধি দিছ আটো 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 এ পবন উবা 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 সময় নাই রে এখন জরুরি এক কামে যাই রে এ উবা রে ভাই কই যেতে আহা কই যাইতাম বা কই আর যাইতাম ওখন যদি তোমার লগে মাইতে আমি আমার রাগুসা খবাইলাই হিকানে গেম অ্যাকশন শুরু করতে আরমুনি হি কানোটা কুনানো যাইতে আমি যাইরাম জেডি সামনে বাড়ি জেড ইসলামের বাড়িতে আয় আয় আমিও যাইরাম আমিও তারে ভাইলে হকটা বানাই দিতাম ওই বইদিন হে যে যত বড় বেদবি করছে আমার লগে আস্তাটা রাত আগর দিন কষ্ট করছি এর বাদে আরো দিন কষ্ট করছি তারে ভাইলে হকটা দিতাম কিতা করছে তোমার লগে কিতা করছে কারেন্টর বিল সময় মতো না দেওয়ার কারণে লাইন কাটিয়ে দিছিল আমি বাড়িতে আসলাম না বাড়িতে যখন দেখছি লাইন খাটা তখন তোর বাবিরে লইয়া আমি যাওয়াত বিদ্যুৎ অফিস হে ফটো ভাইয়া আমরা উঠিয়া খোর তার বাপ কি গো মামুনা খে অন্য ডিজিএম বিদ্যুৎ অফিসর হোক গিয়ে আইয়া বলে কারেন্টর তার লাগাইয়া দিব ও তার নানাইয়া বিনাইয়া মিশা মাতিয়া আমারে ফাটাইলো বাড়িত কিয়র তার মামু কিয়র কিতা কিয়র ডিজিএম আর আমারও 2টা দিন ধরে হল আমার কষ্ট করলাম দুদার ভাই ই কিতা কবা না না এত দেখা যায় গাঁর হলে আতাইছে না আমার লোক তো সেম কাহিনী আমার বাইরে মকমলের ভয় বাড়ি মাথা বাড়াইছে ভাবলাম আগে যাই কি থানাত গিয়ে মামলাই করিলাই পরে না মাইরি দর করবো না মাইরি ফিরাইব না হে ফটো ভাইয়া কয় তার বলে বাপ না চাচা না দাদা বলে ওসি হেরা বলে আমার বাড়িতে মামলা নিব হইয়া আমার আটকে দিল বাড়িতে আমিও তো বাড়ি গিয়ে বুঝতেছি না আগত চলিটা ঘুমাই না ফোন আয়ুক থানালে আগে থানা মামলা করিলাই এর পরে মাইরি টান করবো না কুয়াই থানার কুয়াই মামলার কুয়াই পুলিশ কুয়াই আমার মাইরি ফিরানি কোন তো করতে না তার কথা বিশ্বাস করে বুঝছো নি ওখান যাইলাম তার বাড়ি তারে বাউকে সাউকে বাড়ি কটাই দিকে মো তার কোন বাপ কোন দাদা নেতা কোন দাদা এমপি আর কোন দাদা মিনিস্টার হয়ে গেছে হে তো অত পাওয়ার দেখায় আস্থাকার সকলের দায়িত্ব লইল হে আমিও লগে আছি আমি থাকলে 2টা বলন দেওয়া যাইব জিন্দগিতে মিছা মাত্র যে ইসলামে আর বেইমানি করতে বাটফারিও করতো অসম্ভব আয় রাগ আছে কই ও জেড ইসলাম এই জেড ইসলাম গরু দুকা ঠিক হইতো না বাড়াও খে বাড়াও জেড ইসলাম তার অনুমান করুন কই বারো
ইসলাম কই দে ওই তোমার জামাই কই তাই তাই তো বাড়িত নাই কি হইছে আপনার তোমার জামাই কই বাড়িত নাই কই জামাইরে বার করি আনো আল্লাহ ভাই আসতে মাতো কিটা আসতে মারতাম জামাই বার করি আনো মাই গো হু শুনো আসতে মাতার মতো আমরা মন মানসিকতা রাখতে না তোমার জামাই দে তো এই মামলা যাই আমি কই আব্বা তুমি জামাই বার আমারে মাথা দে এ মানুষ মারিয়া না রে ভাই মিছা মাত্রা না তোমার লগে কোন এমপি মন্ত্রী মিনিস্টার উকিল পুলিশ ব্যারিস্টারের লগে তার তো সম্পর্ক আই দেখতাম বেঈমানের ঘরের বেঈমান জীবনে গেছে না একদিন স্কুলের দাঁড়িয়ে থেছিস উনি বলে ওসি গেছে তার বন্ধু দেখতাম আজকে কোন ওসি তার কোন বন্ধু কি লাগান বন্ধু ওই আমিও দেখতাম ওই বিদ্যুৎ অফিসের কোন ডিজিএম তার বাপ ওখান দেখতাম ওই বাবু বার করিয়া দো ভালো করে তলে থাকলে দেখো কা আপনার কথাবার্তা শুনি আমি যা বুঝার বুঝে লিছি এই মানুষটার যন্ত্রণা আমি একবারে জ্বলিয়ে আঙ্গে রয়ে গেছি বুঝছইনি আপনারাও জেলা জ্বলরা তানোর যন্ত্রণা আমিও সেম জ্বলা জ্বলরাম আমি না পারলাম কেউ সইতাম না পারলাম সইতাম আমার ভাই বিদেশ যাওয়ার লাগে $1 কিছু 20 লাখ টাকা মাইর খাইলিসলা তার নিয়ে আমি ও বিষয়টা জানাইছিলাম তাই উঠিয়া কইসলা তুমি এটা লইয়া কোনো চিন্তা করিও না আমার এক ফোনে আমি 90 টাকা গুণা নাইলিমু ও সোনার মাই গো মাই কিও টাকা নাইতা ও তানোর আশা বইতে বইতে আমরা 20 লাখ টাকা গুণ মার গেল তাইন ফাড়া মারতে মারতে গড়ে দুয়ারে একবারে সকলটা নষ্ট করে লিলা আপনারা কিছু তাইন গিয়া দিলা ফাড়া মারন তাইন গড়ে দুয়ারে ওরা ফাড়া মারন আমি আমার জামাই লই অতিষ্ঠ হয়ে গেছি আমার আর কিচ্ছু করার নাই আমি কিতা করতাম আমি নিজেও কুত্তা বুঝলাম না এখন ইলে হইতো না এক কাম করে আব্বা তারে বাড়ি বাড়ি না নি জাগাত মারি বালাই দেই হৌন মাত হইল মুখ বন্ধ করতে হ্যাঁ পঞ্চায়েত লইয়া বইয়া তারে এক গড়ি করবো আমরা এই যে আশপাশে দোকান দাকান আছে ওখানেও কুন্তা লইতে পারতো নাই বেচতে পারতো নাই তারে একবারে এক গড়ি করিয়া রাখিলি মু তার লগে আমরা খেয়াল করবো পঞ্চায়েতের জায়গা ছাড়া মারতে পারতো না পঞ্চায়েতর বাদ আপনারা তো আপনার ব্যবস্থা করে নিলা আমিও আমার ব্যবস্থা আমি করে লিমু এই মানুষের লোকে তো আর সংসার করা যায় না বেঈমান বাটফার প্রতারক আমি এখন ও মুহূর্তে এক কাপড় আমি আমার বাপা বাড়ি যাইরাম এই মানুষের লোকে আমি আর সংসার করতাম না